الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে অবস্থিত বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য যারা রিয়েল কারিগর সমাজের প্রগতিশীল সমাজ আজকে প্রগতিশীল সমাজে প্রতিনিধিদের নিয়ে আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলন এই সম্মেলনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের লক্ষ লক্ষ প্রকৌশলীদের প্রাণপ্রিয় নেতা ওরামত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এমডিবি সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যার একটি ডাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েন, তিনি বাংলাদেশের সকল পেশাজীবী মানুষকে একত্র করেছেন। শুধু একত্র করেননি, বাংলাদেশের সকল পেশাজীবী মানুষ একতা করতে সক্ষম হয়েছেন। এই বৈষম্য পরায়ণ সমাজকে পরিবর্তন করতে হলে আওয়ামী লীগকে দেশ থেকে হটাতে হবে। তিনি আমাদের প্রিয় নেতা রুহুল আমিন গাজী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইসের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, সম্মানিত অধ্যাপক, সম্মানিত গবেষক, যাদের দিক নির্দেশনায় বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, যাদের পরিকল্পনায় বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন। আজকে সম্মানিত প্রধান বক্তা জনাব ডক্টর মোহাম্মদ ইসমাইল উপস্থিত আছেন, আমাদের বন্ধু সংগঠন ডিএদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন স্তরের সর্বস্তরের পেশাজীবী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সকল জেলার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আজ এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে যখন বাংলার মানুষ বাড়ির ভিতরেও সত্য কথা বলতে ভয় পেত। বাংলাদেশের প্রকৌশলী সমাজ তাদের অফিসের মধ্যে বসেও দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। বাংলাদেশের প্রকৌশলী সমাজ তার অধিকার আদায়ের জন্য কথা বলতে ভয় পেত। সেই কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশের প্রকৌশল সমাজ সহ বাংলাদেশের লক্ষ লক্ষ পেশাজীবী নেতাদেরকে 18 কোটি বাঙালিকে যারা মুক্তি দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মানিত সমন্বয়কদের তত্ত্বাবধানে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে আমাদেরকে এই সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কেন আপনাদেরকে কেন ডেকেছি? সেই স্বৈরাচারের দোষর, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী বিগত 16 বছর ধরে রাজনীতিকে দখল করে রেখেছিল। আমরা যারা এখানে এসেছি বিগত 14 বছরের মধ্যে কেউ আইনজীবী নির্বাচনে ভোট দিতে পেরেছেন কিনা আমার সন্দেহ আছে। পারেন নাই। আজকে সেই সন্ত্রাসীরা, সেই স্বৈরাচারের দোষররা আইনজীবী থেকে পালিয়েছে, কিন্তু এখনো তারা পদত্যাগ করেননি। আজকে এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি হামিদ শামসুর রহমান পদত্যাগ না করেন, আপনারা কোথায় আছেন, কোথায় বসবাস করেন, সকল তথ্য আমাদের আছে। সমাজকে সাথে নিয়ে বাংলাদেশের বৈষম্য প্রকৌশল সমাজকে সাথে নিয়ে এমন
আইডিবি আমরা অনেক আপনাদেরকে সময় দিয়েছি। 5 তারিখ বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব হয়েছে, আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি, আপনারা বুঝেন। 5 তারিখ বিপ্লব হয়েছে, আমরা সম্মানিত সাবেক নেতৃবৃন্দদেরকে নিয়ে আপনাদের কাছে আমরা পাঠিয়েছিলাম। আপনারা তাদেরকে তাল বাহানা করেছেন। যাদের রক্তের উপরে আইনি প্রতিষ্ঠিত সেই ইঞ্জিনিয়ার ফজলুর রহমান ভাইকেও আপনারা গ্রেফতার করেছেন। এই তথ্য আমাদের কাছে রয়েছে। আপনাদের সেই গ্রেফতারির জবাব আমরা চাইলে সেদিন সাথে সাথে দিতে পারতাম। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে রক্ষা করেছেন। এই মুহূর্তে হাতে তুলে নিয়ে আমরা যদি কোনো বাড়াবাড়ি করি তাহলে আওয়ামী লীগের বর্তমানে যে কর্মসূচি পালন হচ্ছে দেশকে স্থিতিশীল করার সেই কর্মসূচির একটা সহযোগিতা হয়ে যায়। সেই জন্য আমরা আইনকে হাতে তুলে নিয়ে নাই, আইনকে সম্মান করেছি। কোন অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে দিই না। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ফোরামের নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার এই মাল্টিপারপাস হল থেকে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের যেখানে আপনারা আছেন, যে ডিস্ট্রিক্টে আপনারা আছেন, যে সিটিতে আপনারা আছেন, সেই সিটির আইনি কমিটিগুলোর মধ্যে যদি এখনো পর্যন্ত আওয়ামী স্বৈরাচারের দোষরা থাকে, এখন যদি সেই কমিটিতে যদি যারা আমাদের প্রাণের প্রিয় সন্তানদের বুকে গুলি চালিয়েছে, আমাদের দেশকে রক্তাক্ত করেছে, এই রক্তাক্ত করার পরও যারা এখনো আইনিতে চেয়ারে বসে আছে, এখান থেকে নিয়ে তাদের সেই চেয়ার ভেঙে দিতে হবে। এটা 30 লক্ষ মাহবুবের শহীদের বিনিময়ে অর্জিত আজকে এই স্বাধীনতা, সেই স্বাধীনতা বাংলাদেশের দামাল ছেলেরা দ্বিতীয়বার স্বাধীন করেছে 5 আগস্ট। সেই স্বাধীনতাকে আমরা বলন্টিত হতে দিব না, সেই স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দিব না, সেই স্বাধীনতার স্বাদ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভোগ করতে পারে সেই রকম একটা সুন্দর পরিবেশ আমরা সৃষ্টি করে দেব ইনশাআল্লাহ। সবার উপস্থিতি আমি সর্বশেষ এই বিষয়টা আপনাদের কাছে লিখিত আলোচনা করতে চাই। আমাদের আইডেন্টিটি গঠন করতে আমরা যেভাবে নিজের আবেগ, নিজেকে উচ্ছ্বাস করে, নিজের সর্বশক্তি দিয়ে এই সমাজ পরিবর্তনের স্লোগান দিচ্ছি, সেই স্লোগানের পাশাপাশি আমার বিবেককে কাজে লাগিয়ে, আমার জ্ঞানকে কাজে লাগিয়ে এই সমাজের থেকে বৈষম্য দূর করার জন্য, বিশেষ করে আইডিবি থেকে বৈষম্য দূর করার জন্য আমাদের সকল বন্ধু মহল, আমাদের সকল সহপাঠী, আমাদের সকল সাবেক ছাত্র নেতারা, তাদের প্রত্যেকের কাছে আহ্বান করতে হবে এই আইডিবি গঠনের জন্য সকলেই যেন আইডিবির পাশে থাকে, সকলেই যেন আইডিবিকে স্মরণ করে, আইডিবির মেম্বার হয়, আইডিবির নিয়মিত চাঁদা যেন পরিশোধ করে। সম্মানিত নেতৃবৃন্দ, আমার বন্ধু সংগঠনের ডিএবি নেতৃবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে আছেন। আপনারা সামনের দিকে এগিয়ে যান, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যদি দুইজন ভাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা সাবেক নেতৃবৃন্দ যারা আইডিবি গঠন করেছেন তাদের পরামর্শ নিয়ে, তাদেরকেও সাথে নিয়ে আগামীতে দূষণ মুক্ত আইডিবি করতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেই দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই দিন আমাদের কাছে আর আসবে না। এই একটা দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই, এটা আমাদের রিসার্চ করা, আমাদের সম্মানিত প্রফেসরদের রিসার্চ করা একটা কথা। সেই কথা হলো বাংলাদেশের যে বিপ্লব সাধিত হয়েছে, যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতার বিপরীতে, এই বিপ্লবের বিপরীতে বাংলাদেশের প্রতি বিপ্লবের একটি শব্দ গত 3 দিন ধরে শোনা যাচ্ছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলার জমিনে, বাংলার আকাশে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের সিদ্ধান্ত বাংলাদেশের বঙ্গভবন নয়, বাংলাদেশের ক্যাম্পাসগুলো নয়, এই বিপ্লবের সিদ্ধান্ত আর স্বাধীন হয়েছে সেই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের সিদ্ধান্ত আল্লাহ তাআলার দরবারে হয়েছে। সেই দরবারের সিদ্ধান্ত পৃথিবীর সব মানুষ একসাথে হলেও প্রতি বিপ্লব দেবে করতে পারবে না ইনশাআল্লাহ। একদম উন্মুক্ত মন নিয়ে বাংলাদেশ ঘুরে বেড়াবেন।
উন্মুক্ত প্রস্তাব পেশ করার জন্য অনুরোধ করছি ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ এফডিবি সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট পেশাজীবী নেতা জনাব মির্জা বিজয়।